TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। বাংলাদেশের জেলে এখনো বন্দী চিন্ময় কৃষ্ণ দাস, আর এ রাজ্যে বসে পশ্চিমবঙ্গে বসে ওই হিন্দু সাধুর মুক্তি চাইলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। চিন্ময় দাসকে অকারণে জেলে পোড়া হয়েছে, এর প্রতিবাদ তারা অনেকে করেছেন, কিন্তু চিন্ময় দাস যেভাবে হিন্দুদের সংঘবদ্ধ করেছিলেন তাতে হয়তো সমস্যায় পড়েছিল বাংলাদেশ সরকার, তাই ওই হিন্দু সন্ন্যাসীকে বন্দি করা হয়েছে বলছেন তসলিমা। কি সওয়াল করেছেন তিনি, শোনাই আপনাদের। আমি অনেক অনেক প্রতিবাদ করেছি। চিন্ময় কৃষ্ণ দাস জেলে, তাকে জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটা প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আমাদের প্রতিবাদের কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। যারা মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। আমাদের সঙ্গে রয়েছেন সুমন, আমাদের প্রতিনিধি। সুমন, এই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে যখন অশান্ত পরিস্থিতি, যখন হিন্দু অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ প্রত্যেকটা মুহূর্তে উঠে আসে, তখন থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের জেলে বন্দী রয়েছে। বাংলাদেশের লেখিকার এই সওয়াল, এই প্রশ্ন কোথাও তারেক রহমানের সরকারকেও তো অস্বস্তিতে ফেলছে। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস যখন সরকার চালিয়েছে তখন তার ভূমিকা নিয়ে তো প্রশ্ন তোলেই, কিন্তু তার পাশাপাশি বর্তমান সরকার যার আন্ডারে রয়েছে তারেক রহমান, তার সরকারকেও তো কোথাও একটা অস্বস্তি ফেলার বিষয় যে সত্যি তো সরকার বদল হয়েছে বাংলাদেশে, তবু তো এই মানুষগুলো ছাড়া পেল না, এখনো কেন তাকে আটকে রাখা? দেখো, এই অবস্থায়, যে অবস্থায় তসলিমা নাসরিন কলকাতায় বসে, অর্থাৎ একটা সীমান্ত পেরোলেই বাংলাদেশ, এখানে কলকাতায় বসে বাংলায় বার্তা দেওয়ার উদ্দেশ্য যাতে সেই বার্তা বাংলাদেশের সরকারের কাছে পৌঁছয়, বাংলা ভাষায় পৌঁছয়। এখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি বলছেন যে তারেক রহমানের সরকারের আমলে কোথাও কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি মুক্তি পাননি, বরং মুক্ত চিন্তকরা তারা ক্রমশ আরও একঘরে হয়ে যাচ্ছেন, এই কথা তসলিমা নাসরিন বলছেন। এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি তিনি তুলেছেন। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে মৌলবাদ যে বাড়ছে সেটা কোথাও তারেক রহমানকে রেসপন্সিবিলিটি নিতে হবে, এই কথা কে বলছেন? তসলিমা নাসরিন, যিনি বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা, কলকাতায় এতদিন পরে ফিরে এসে বাংলা ভাষায় কথা বলছেন। আরও তোমাকে বলে রাখি, তিনি শেখ হাসিনার আমলকেও কিন্তু দোষারোপ করেছেন, তবু আওয়ামী লীগের ব্যান হওয়া বা শেখ হাসিনার ভারতে থাকার বিপক্ষে তিনি বলছেন যে শেখ হাসিনা কোথাও বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে তিনি দেখতে চাইছেন, তার সাথে সাথে তারেক রহমান যাতে রেসপন্সিবিলিটি নেন, দায়িত্ব নিয়ে মুক্ত চিন্তার মানুষদের বার করেন, সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু দ্বারা অর্থাৎ হিন্দুরা, তাদের নিধন পর্ব এবং তাদেরকে কোথাও লাঞ্ছনার পর্ব সেটা যাতে সমাপ্তি হয়, সেই কথা কিন্তু তসলিমা নাসরিন বলছেন, বারবার করে বলছেন। এটা স্বাভাবিকভাবেই তারেক রহমানের উপর তার বক্তব্য, তারেক রহমান যাতে এই কথা শোনেন তার জন্যই বলা। সুমন, এবার যদি একটু আমাদের রাজ্যের প্রেক্ষাপটে আলোচনাটা করি, দেখো আমাদের রাজ্যেও পালাবদল হয়েছে, আর আমাদের রাজ্যেও পালাবদল হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাদের রাজ্যে প্রচারে এসে বলেছেন অনুপ্রবেশ বন্ধ করব, বাংলাদেশ সীমান্ত বা আমাদের দেশের সীমান্তকে একেবারে শক্তিশালী করব, তার কাজও শুরু হয়ে গিয়েছে। পালাবদলের পর জমিদারের কাজ, এই সমস্ত কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে স্ট্রং পয়েন্ট এই মুহূর্তে আমাদের দেশের, আমাদের রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাংলাদেশি লেখিকা তিনি আমার রাজ্যে বসে বলছেন যে সেখানে হিন্দুদের সংঘবদ্ধ করেছিলেন যিনি, তার কারণে হয়তো বাংলাদেশ সরকার সমস্যায় পড়েছিল, সেখানে মৌলবাদী বিষয়টা আবারও মাথা চাড়া দিচ্ছে। সেটা তো স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছে একটা বড় অস্বস্তি, এবং আমাদের দেশ যে দাবি বারবার করে এসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সেটাতেও তো কোথাও একটা শিলমোহর দিলেন এই তসলিমার এই বক্তব্য। দেখো, তসলিমা নাসরিন সর্বোপরি একজন বাংলাদেশি লেখিকা, যিনি
বিভিন্ন সময় ইউরোপে থেকেছেন, ভারতে থেকেছেন, কলকাতায় থেকেছেন, দিল্লিতে থেকেছেন। তার বক্তব্য বাংলাদেশকে কেন্দ্র করেই, তিনি বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধেই কথা বলছেন। সেখানে তিনি কোথাও বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে একযোগে এনে উপমহাদেশের কথাও বলছেন, এবং সেই জায়গায় তার বক্তব্য যে বাংলাদেশে মৌলবাদী শক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠছিল, এখন সেটা কার্যত ভাইরাসের আকার ধারণ করছে, ছড়িয়ে পড়ছে। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের আটকে থাকা, তার সাথে সাথে মুক্ত চিন্তার মানুষদের মৃত্যু এবং ক্রমাগত তাদেরকে লাঞ্ছনা অবহেলা করা, তাদের আওয়াজকে জোরপূর্বক বলতে না দেওয়া, এর বিরুদ্ধে তিনি কথা বলছেন। এবং তুমি সীমান্তের কথা বলছিলে, দেখো তসলিমা নাসরিনের কাছে সুযোগ নেই আপাতত বাংলাদেশে গিয়ে এই কথাগুলো বলার জন্য। তাই বাংলাদেশের সবচেয়ে কাছে কলকাতায় তিনি আসতে পেরেছেন, এখান থেকে সীমান্তের ওপারের বাংলায় তিনি বার্তা পাঠাচ্ছেন। তিনি বলছেন যাতে সেখানে মৌলবাদ মুক্ত হয়, এবং সোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কিন্তু তারেক রহমানের উপর বর্তাচ্ছে। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশ চালাচ্ছেন তারেক রহমান। সেই জায়গায় তারেক রহমানকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কে বলছেন? তসলিমা বলছেন। এবং নিঃসন্দেহে আবারও বলছি, বারবার করে তসলিমা যেটা স্পষ্ট করেছেন, তিনি সব ধরনের মৌলবাদের বিরুদ্ধে। তাই তিনি এই রাজ্যে বসে যখন এই কথা বলছেন, তখন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কৃতজ্ঞতা কখনোই কিন্তু আনুগত্যের চুক্তি নয়। এটা মনে করিয়ে দিয়ে তিনি বাংলাদেশকে বার্তা দিচ্ছেন যে যাতে সেখানে এগুলো না হয়, চিন্ময় কৃষ্ণ দাসের যাতে মুক্তি হয়। একদম, একজন সাহিত্যিকের সৃষ্টি কখনো কাটা তার মানে না, তার সৃষ্টির মাধ্যমেই দেশের সর্বত্র, বিশ্বের সর্বোচ্চ বার্তা পৌঁছে যায়। তসলিমা নাসরিন বাংলাদেশি লেখিকা, তার বিচরণ গোটা পৃথিবী, গোটা বাঙালি সমাজের কাছে এই বার্তা বিশেষভাবে একটা বিশেষ গুরুত্ব রাখে। অনেক ধন্যবাদ সুমন।